নমস্কার বন্ধুরা, আমি সুখেন দাস। আর আমি ডুয়ার্সের লাটাগুড়ি পৌঁছে গেছি। এই যে হোটেল দেখছো, এখানে আমার গাড়ি এবং আমার বড় মেয়ে দাঁড়িয়ে আছে। এই পঞ্চব্যঞ্জন হোটেলটি আমি আজকে এক রাতের জন্য বুক করেছি। এখান থেকে আমরা বেরিয়ে যাব তোমার মূর্তি নদী দেখতে। তো কিছুক্ষণ এখানে বিশ্রাম নিই এবং চলো তোমাদের হোটেলের ভেতরটা আমি দেখাই। পুরো ভিডিওটা আমার দেখো, তোমাদের আমি হোটেলের পুরো কস্টিং বলে দেবো। তো চলো তোমাদের আমি হোটেলের ভেতরটা একটু দেখাই। সামনেটা দেখতে পাচ্ছ, গাড়ি নিচে আমার পার্কিং করা আছে। এবার ভেতরে চলো দেখাই। 201 নম্বর রুম আমাকে দেওয়া হয়েছে। দেখো হোটেলের ভেতরে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং এসি রুম আমি নিয়েছি। টিভি আছে, এছাড়া তোমার সুন্দর রাখার জন্য ব্যবস্থা, সেলফও দেওয়া হয়েছে, আয়না আছে, এছাড়া ডাইনিং টেবিল সব কিছুই। আবার ডবল বেডও দেওয়া হয়েছে, যেহেতু দিদা আছে বলে। বেডশিট থেকে শুরু করে প্রত্যেকটি জিনিসই ইচ অ্যান্ড এভরিথিং পরিষ্কার পরিচ্ছন্ন। ব্যালকনিতে এলাম, ব্যালকনি থেকে সুন্দর সামনের ভিউ দেখা যাচ্ছে। তো নো ডাউট খুব সুন্দর হোটেল। তো এখান থেকে আমরা মূর্তি নদী বেরিয়ে যাব। তো কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে আমরা মূর্তি নদী ঘুরে আসব। সেখানকার সমস্ত প্রাকৃতিক ভিউ তোমাদের আমরা ভিডিওতে দেখাবো। তো চলো তোমাদের ভেতরে আরেকবার নিয়ে যাই। দেখো বেডগুলো এতটাই স্পঞ্জি গদি দেওয়া আছে, খুব সুন্দর। এছাড়া এখানে একটা বাথরুমটাও তোমাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে বাথরুম। দেখো বাথরুমটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তো একটা সিঙ্ক আছে, এছাড়া কোমোড, তাছাড়া গিজার সবই অ্যাভেলেবেল এই হোটেলে। তো যাই হোক, হোটেলের কস্টিং কিন্তু খুব একটা বেশি নয়। জাস্ট এক রাতের জন্য এটার কস্টিং পড়েছে 1500 টাকা। এছাড়া খাওয়া দাওয়ার আলাদা কস্টিং লাগবে তোমাকে। মজার ব্যাপার হলো, এই যে সিলিংটা তোমরা দেখছো না, এগুলো সবই প্লাইয়ের তৈরি। এই যে দেওয়াল সিলিং সবই কিন্তু এখানে কাঠ অথবা প্লাই দিয়ে তৈরি হয়। কটেজ স্টাইলে এই সমস্ত হোটেলগুলো তৈরি হয়েছে। এই হচ্ছে ডুয়ার্সের মূর্তি নদী। খুব পরিষ্কার জল বয়ে যাচ্ছে। দেখো নিচের পাথরগুলো তোমরা দেখতে পাবে। তো অনেকটাই চলে এসেছি এবং খুব মেঘ করে এসছে, মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি নামবে। এত পরিষ্কার জল, দেখো তলার পাথরগুলো দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে। এবং খুব সুন্দর জল বয়ে যাচ্ছে, বেশ ভালো লাগছে। এখানে অনেকেই নামছে এবং ছবি তুলছে। তো বৃষ্টি মনে হচ্ছে এক্ষুনি আসবে, আমাদের এক্ষুনি বেরোতে হবে, যেহেতু গাড়িতে বসতে হবে। বৃষ্টি এলে এখানে বাচ্চাগুলো ভিজে যাবে, সেই জন্য আমরা এখান থেকে তাড়াতাড়ি চলে যাব। আস্তে আস্তে পড়ে যাবে, চলো। বৃষ্টি পড়ে, দেখছো?
এসো পিয়ালি, এ প্রাপ্তিকে ধরতে বলো। দাঁড়াও দাঁড়াও প্রাপ্তি দাঁড়াও। দাঁড়াও 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 প্রাপ্তি। কি